কুমারটুলি একটা আইল্যান্ডের মতন, চার ধারের ক্যারেক্টার একরকম, উত্তর কলকাতার সুতানুটির একা, কুমারটুলির একটা অন্য ক্যারেক্টার। এটা কি করে সম্ভব? তাই আমরা কুমারটুলিতে যেতে চাইছি। ওকে, হলো কি 1757 সালে এই শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেব, তিনি ক্লাইভের বংশী ছিলেন। তারপর রবার্ট ক্লাইভ যখন সিরাজকে হারালেন যেভাবেই হোক, তখন সমস্ত ধন দৌলত দিয়ে একটা একটা করে বিরাট বিরাট বংশ তৈরি হলো। তাদের রাজবাড়ি, তাদের সমৃদ্ধি, বিরাট বড় পুজো, দুর্গা পুজো শুরু হলো। সেই দুর্গোৎসব যে হবে, বাড়ির ঠাকুর তো এইটুকু গোপীনাথ। হাজার হাজার যদি সাহেবরা ওখানে আসেন, তারা সেই ঠাকুর দেখবেন কি করে? তাহলে ঠাকুর খুব বড় তৈরি করতে হবে। কে তৈরি করবে? কেউ তো বাড়ির মেয়েরা, ছেলেরা তৈরি করতে পারেন ঠাকুর। তখন দুটো ঘটনা ঘটল। এক, তিনি তার বন্ধু রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন যে ওইখানে তো মাটির পুতুল ইত্যাদি তৈরি হয়, আপনি যদি কিছু কুমোরকে পাঠাতে পারেন যারা বিরাট বড় একটা ঠাকুর তৈরি করবে মাটি দিয়ে, আমাদের দেবী মূর্তি যেমন আছে পাশে থাক। এবার মহারাজা কৃষ্ণচন্দ্র পূর্ববঙ্গের কিছু যারা কুমোর, যারা মাটির শিল্পী, মৃৎশিল্পী, তাদের ডেকে পাঠালেন কলকাতায়। 1757, 58, 59, মানে 1759, 57, 58, 59, তারা একে একে নানা জায়গায় সেটেল করলেন। এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার হলো, হলওয়েল বলে এক সার্জেন্টকে, যে আইরিশ, তাকে ব্রিটিশরা টেম্পোরারি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে এখানে পাঠালো। সেই হলওয়েলের মনুমেন্ট আছে, দেখবেন। সে আবার নাকি ব্ল্যাক হোলের মধ্যেও ঢুকেছিল, কিভাবে বেরিয়ে চলে এসছে। হি ওয়াজ আ সার্ভাইভার অফ ব্ল্যাক হোল। এখন যেমন কোভিড সার্ভাইভার বলি আমরা, সেরকম ব্যাপার। এই হলওয়েল সাহেবকে টেম্পোরারি গভর্নর জেনারেল বানানো হলো। হলওয়েলের ওপর সবাই চাপ দিল যে কলকাতা শহরটা, যেমন এখন সল্টলেক, নিউ টাউন প্ল্যান্ট সিটি, দুর্গাপুর প্ল্যান্ট সিটি, কল্যাণী প্ল্যান্ট সিটি, এটার কোনো প্ল্যানিং নেই কেন? হ্যাপাজার্ড, খাপছাড়াভাবে বাড়ছে। 1690-তে চার্নক এসছিল, তারপর ট্রেডিং পোস্ট হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তো প্ল্যানিংটা কোথায়? শহরটাকে একটু স্ট্রাকচারিং করুন। তখন হলওয়েল একটা অদ্ভুত জিনিস করলেন, বললেন প্রফেশনাল স্ট্রাকচারিং, অর্থাৎ যার যা জীবিকা সেই অনুপাতে সে কলকাতার সেইখানটায় সেটেল করুন। এটা জেলেদের, তাহলে জেলে পাড়া, এটা শুনতে পাচ্ছেন সবাই? এটা খুব ইন্টারেস্টিং, এটা মিস করলে কলকাতা মিস হয়ে যাবে। 1760 সাল হলওয়েল এলেন, তিনি জেলেদের জন্য জেলে পালা, ছুতরদের জন্য ছুতর পট্টি, যারা তেলের ব্যবসা করেন তাদের বললেন কলুটোলা। বোঝাতে পারছি? বহু বাজার, এখন যেটা বহু বাজার, সেখানে বহু বাজার আলাদা আলাদা, তার থেকে নামটা এসছে। এবার এই বহু বাজারে আলাদা আলাদা জিনিস বিক্রি হচ্ছে, কিন্তু এখনো দেখবেন স্ট্রাকচারিং করা আছে। প্রথমে চশমার দোকান, তারপর ফার্নিচারের দোকান, তারপর রাধাবাজার থেকে ঘড়ির দোকান। এই সব শুরু হয়েছিল সেই 250 বছর আগে হলওয়েলের সময়। তারপর যারা গয়লা, অর্থাৎ আহির, তাদের জন্য উত্তর কলকাতায় নিমতলার এপাশে আহিরি টোলা, এবং পরিশেষে যারা কুমোর, তাদের জন্য কুমোরটুলি। তাহলে অদ্ভুতভাবে পূর্ববঙ্গের কুমোররা পশ্চিমবঙ্গীয় একেবারে সনাতন বাবুদের সুতানুটির একটা অংশে হঠাৎ একটা জায়গা পেয়ে গেলেন, একদম স্ট্রাকচারালি, যেটা সল্টলেকের ব্লকের মতন, এটা ডিসি ব্লক, এটা এফডি ব্লক, পুরো তাদের জন্যই তৈরি করে দেওয়া। তাহলে কুমারটুলি একটা ওয়েসিসের মতো, চার ধারে সুতানুটির একরকম কালচার। কুমারটুলি নিজে একটা দ্বীপের মতন, সে তার নিজস্ব কালচার 300 বছর ধরে রেখেছে। তাই আমি বারবার সমস্ত খবরের কাগজে, পত্র পত্রিকায় দাবি জানিয়ে আসছি যে সুতানুটি, বাগবাজার, কুমারটুলি মিলিয়ে একটা হেরিটেজ জোন তৈরি করা হবে।
একটা ইউনেস্কো হেরিটেজ জোন, যেমন বিশ্বভারতী শান্তিনিকেতন, তেমনি নর্থ ক্যালকাটা হেরিটেজ জোন একটা তৈরি করা হবে। এটা আমার বহুদিনের পুরনো দাবি। ঠিক আছে, এটা আজ আমরা আবার লিখব ইউনেস্কোকে, এই এত বড় ট্যুরের মুখগুলো দেখিয়ে। মা দুর্গা পেছনে এরও তুলে নিলাম।